সো গাইস, আমরা এখন আছি এই একটা ভয়ঙ্কর ঘন জঙ্গলে, যেটা এখন এই মুহূর্তে ভালো করে নিশ্চুপ থাকে। আর চারপাশে গাছ থাকার কারণে এখানে চারপাশে কোনো বেড়া টেরা কিছু আওয়াজ আসে না, যেখানে ট্রেন থাকে। তাই আমরা এখন অন্যদিকে যাব, যেটাতে কোনো মানুষ থাকে না, জনবসতি থাকে না। সেটাতে আপনাদেরকে এখন দেখাবো। আমরা এখন সেই জায়গায় যাচ্ছি। আপনাদেরকে সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন। এটাতে 1915 সালে অথবা 1914 সালে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এখানে আগে কিছু ডাকাত বাস করতো। এটা হচ্ছে একটি ব্রিজ বলছি, এখানে এটা একটা নদী। এটা নদী দিয়ে চারপাশে নামা যায়। আর এটা একজন মানুষও আছে এখানে, উনি হয়তো সার্ভাইভ করছেন। আর এখানে এটি নদী হচ্ছে আর এই দেখুন একটা কিছু ঝর্ণাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর এটাতে সি বিচের মতো একটা আপনাদের অনুভূতি হবে। দেখুন, আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ মোবাইলটা যদি এবার পড়ে যায় তাহলে তো শেষ হয়ে যাবে। তাই এখানে দেখুন, এখানে চারপাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা হিস্টোরিক্যাল এরিয়া। দেখুন, অনেকজন এখানে ধানে পানি দিচ্ছে, কীটনাশক ছড়াচ্ছে। আমরা এখন ওই বাড়িতেই যাচ্ছি, আর যেটা অনেক ভয়ঙ্কর। 1914 বা 1915 সালে যেটা খালি হয়ে গিয়েছিল। আর এখানে কিছু ডাকাতদের আক্রমণের কারণে তারা পালিয়ে গিয়েছিল। আর তাই সেখানে এখন কেউ থাকে না থাকার কারণে আমরা সন্দেহ হচ্ছে কিছু সেখানে থাকতে পারে। দেখুন, সেই বাড়িটাও একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। সো গাইস, আমরা হলাম সেই বাড়িতেই চলে এসেছি, যেটা অনেক পুতুরি। আর এটা 1915 সালে বন্ধ হয়ে গিয়েছে বলেছিলাম। আর এটা গেটে দেখুন লতা পাতা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। আর এদিকে চারপাশে দেখুন একদম লতায় ভরে গিয়েছে। আর আমরা সেখানে যাচ্ছি। দেখুন, এখানে চারপাশে সম্পূর্ণ ভরপুর। দেখুন, এখানে অনেক আগের পুরনো বাসা। আর এটা হচ্ছে আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে হয়তো কিছু কি আমাদের একটু সমস্যা আছে। এখানে দেখুন, এটা কি দেখা যাচ্ছে? এখানে একটা বিড়ির প্যাকেট, ছি। আর দেখুন, এখানে রিমান্ড দেওয়া হয়েছে, হয়তো এখানে কিছু খারাপ অবস্থা হয়েছে। আর চারপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু। আর আমরা যেখান থেকে ঢুকেছি সেটা দেখুন। এদিকে একটু আমরা উঠে দেখি। দেখুন, চারপাশে এটি একদম হিস্টোরিক্যাল এরিয়া। ওয়াও, এটা একটা জাদুঘর হিসেবে মেনে নেওয়াটাই অনেক ভালো, কারণ এখানে চারপাশে জাদুঘর লাগবে। আমরা এখন উঠছি সেই দিক জায়গায়। দেখুন, এটা তো 1915 সালের দিক দিয়ে খালি হয়ে যাওয়ার কারণে এখানে চারপাশে সম্পূর্ণ খালি। আর এখান থেকে কিন্তু সব দিকে প্রাকৃতিক দৃশ্যও দেখা যাচ্ছে। এদিকে দেখুন, এই নদীটা কিন্তু অত্যন্ত সুন্দর, ওয়ান্ডারফুল। আপনাদেরকে নদী বলেছি, এটা কিন্তু পুকুর। চলো চলো। আর ইনি হলেন আমাদের ক্যামেরাম্যান সহকর্মী, যিনি আমাকে এতক্ষণ ধরে ভিডিও করছিলেন। আর আমরা এখন চারপাশের দিক দিয়ে দেখা যাচ্ছে, এখানে চারপাশে সুন্দর একটা এরিয়া। দেখুন, ভুতুরে বাড়ি। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। এখানে কাজও করছেন এখানে। বর্তমানে তো এখানে সম্পূর্ণ খালি। আর আমরা পুনরায় নেমে যাচ্ছি। মাকড়সার জাল দেখা যাচ্ছে। এখন আমরা ফার্মের দিকে যাচ্ছি। এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে একটা ফার্ম। আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছেন, এটা ফার্ম। এটা এটা 1914 আগেই, আরও 1914 আগেই এটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা সেখানে এখন যাচ্ছি বর্তমানে।
আর এটি হয়তো অনেক হিস্টোরিক্যাল এরিয়া। আর দেখুন এদিকে একদম অনেক পুরনো জায়গা, তাই আমরা সেখানে আপনাদেরকে ভিডিও দেখার মধ্যে আমরা যাচ্ছি। তাই সো আপনারা এটা ঘাবড়াবেন না, এটা ততটাও পুরনো এরিয়া নয়। বলতে চাচ্ছি মানে 1999-এর দিকে বন্ধ হয়েছিল, এটা তো এর আগেও চালু ছিল। দেখুন চারপাশের এরিয়াটা একবার দেখে নিন, একদম প্রাকৃতিক ও বন জঙ্গলে সম্পূর্ণ ভরে গিয়েছে। আর এখানে চারপাশে দেখুন মেসার্স চৌধুরী ডেইরি প্যালার্টি অ্যাগ্রো ফার্ম। রেডি? ইয়েস, চলুন বন্ধুরা, আমরা এখন ভিডিওর মাধ্যমে যাচ্ছি। আর এখানে চারপাশে দেখুন ছোটো বন জঙ্গল, আর আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাচ্ছে সব কিছু। আর দেখুন ফেটে ফেলেছে এখানে, হয়তো এখানে কিছু গুলাগুলি অথবা অন্য কিছু হয়েছিল। আর আপনারা নিশ্চয়ই এটা নোটিস করেছেন, একটা মাঠ আছে সেখানে একদম খেলাদের, মানে পাকিস্তানি আমলের এটা অনেক অনেক ভরপুর ছিল খেলার মাঠ। এখানে বার দিয়েছে ফুটবল মাঠ। এটা দেখুন, এটা একটা সম্পূর্ণ একদম হিস্টোরিক্যাল এরিয়া। আর আপনারা এখন এখানে যাব, এটা কিন্তু অনেক ভালো মাঠ, এটা কিন্তু দেখতে টার্ফের মতো হচ্ছে। আমরা এখন আর আমরা এখন উপরে দেখুন একদম ছাউনি দেওয়া আছে সম্পূর্ণ। দেখুন এদিকে ফাঁকা আছে, একদম ফাঁকা রাস্তা। উপর থেকে হয়তো কিছু একটা হেলিকপ্টার ভেঙে পড়েছিল, যার কারণে এটি সম্পূর্ণ এরকম অস্থানাত্মক অবস্থা হয়ে গেছে। আর আমরা আর এটা তো দরজা, এখানে হয়তো কেউ থাকলেও থাকতে পারতো। দেখুন সম্পূর্ণ দেখুন এই কাজ দিয়ে দেখুন, এটা কিন্তু খোলা যাচ্ছে না, দুঃখিত বন্ধুরা, আমরা আপনাদেরকে ভিতরে উপরে উঠে দেখাতে পারছি না। দেখুন এইটিকে দেখুন, আমরা এখন উপরে যাচ্ছি। আমরা এখানের উপরে নিচের দেখুন এখানে চারপাশে ধান রয়েছে, ইঁদুরে খেয়ে ফেলেছে হয়তো। দেখুন উপরে কিন্তু অনেকগুলা বোম রাখা আছে। এদিক দিয়ে আমরা যেতে পারবো না, কারণ এখানে দেখুন নিচে পড়ে যাওয়ার এটা হচ্ছে 2 তলা আর এটা হচ্ছে 1 তলা নিচে। আর উপরে আমরা যেতে পারবো। দেখুন এখানেও কিন্তু মাকড়সার জাল বেঁধেছে, মানে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো একটা এরিয়া। আর উপরে দিয়ে দেখা যাচ্ছে তালামারা। দেখুন মিন্ডি তালামারা অনেক উপরে। দেখুন এখানে একটা, এটা কি শুভ নববর্ষ? হ্যাঁ, এখানে তার মানে যারা থাকে তারা এখানে আগুন জ্বালায় অথবা বিড়ি খায়। আমাদের ক্যামেরাম্যান ওনাকে ঘষে দিচ্ছে, অর্থাৎ বলতে চাচ্ছে এগুলা বেআইনি। আমরা এখন নেমে যাচ্ছি, অনেক দেখা হয়ে গিয়েছে হিস্টোরিক্যাল এরিয়া, আমরা এখন নেমে যাচ্ছি। চলো বন্ধুরা, আমরা আজকে অনেক হিস্টোরিক্যাল এরিয়া দেখে ফেলেছি। আর দেখুন এইদিকে লাল লাল, অর্থাৎ হয়তো এখানে কিছু রক্ত ছিল, মানে এখানে কেউ খুন হয়েছে। আর দেখুন 1958 সালের তৈরি খাট, যেটা অনেক পুরনো, অনেক হিস্টোরিক্যাল। আর এখানে চারপাশে দেখুন অনেক পুরনো এরিয়া একটা। আর আমরা এখন এই সাইড দিয়ে যাব, এই যে একটা ফাটা দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে দেখুন এইভাবে নামতে হবে। অর্থাৎ এখানে গরু ছিল কিছু, দেখুন পায়খানা। আর এখন আপনাদেরকে যেসব হিস্টোরিক্যাল এরিয়া দেখাচ্ছি 1915 আর 1999 সালের এই সকল হিস্টোরিক্যাল, এখানে সকল এরিয়া আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।